বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন গণিত ক্লাসে। আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, সহকারী শিক্ষক, চুইর স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বীজগণিতের অনুশীলনী 7.2 এর একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। পাশাপাশি এটার শেষে আমি আরও একটা অঙ্ক তোমাদের দেখাবো। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্ক। প্রশ্নটা হচ্ছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। তাহলে তথ্যটা কি দেওয়া আছে? একটা ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে, কথার অর্থ হচ্ছে ট্রেনটি 1 ঘন্টায় অতিক্রম করে 30 কিলোমিটার। ঘন্টায় 30 কিলোমিটার বেগে, কথার অর্থ কি? ট্রেনটি 1 ঘন্টায় অতিক্রম করে 30 কিলোমিটার। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। প্রথমে বেগ ছিল ঘন্টায় 30 কিলোমিটার, এখন কিন্তু বেগ দেখো কমে গেছে। ঘন্টায় কত কিলোমিটার? 25 কিলোমিটার। তো ট্রেনটির বেগ যদি ঘন্টায় 25 কিলোমিটার হতো তাহলে সময় কত মিনিট সময় বেশি লাগতো? 10 মিনিট সময় বেশি লাগতো। আমাদের দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে স্টেশন কয়টা? দুইটা, একটা কমলাপুর স্টেশন আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ স্টেশন। তার আগে আমরা একটু শিখে নিব বেগ কি। আসলে বেগ বলতে আমরা কি বুঝি? তোমরা বিজ্ঞান বইয়ে শিখেছো। বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। নির্দিষ্ট দিকে, তার দিকটা নির্দিষ্ট থাকবে। একক সময়ে, তার মানে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো? বেগ। তো সেই বেগ সমান আমরা জানি, বেগ সমান আমরা কি জানি? বেগ ইকুয়াল টু দূরত্ব বা সময়। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি আমরা কি পাবো? বেগ পাবো। এখন আমরা যদি সময় বের করি, আমরা সময় বের করব। এখান থেকে আমরা সময় বের করব, তাহলে সময় এখানে ভাগ আকার আছে, এটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, আর বেগটা এদিকে আসলে এটা ভাগ হয়ে যাবে। তার মানে আমরা যদি পক্ষান্তর করি কি পাবো? দূরত্ব বা বেগ। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু সময় বের করতে পারবো। আমাদের দূরত্ব দেওয়া আছে, বেগও দেওয়া আছে, তাহলে আমাদের সময়টা কি হবে? দূরত্ব বা বেগ। তো এই জিনিসটা আমরা মনে রাখবো। আমরা বেগ সমান কি জানি? দূরত্ব বা সময়। তাহলে সময় ইকুয়াল টু কি হবে? দূরত্ব বা বেগ। তো এখানে আমি জিনিসটা আগে একটু চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। এটা মনে করো কমলাপুর স্টেশন, এটা হচ্ছে নারায়ণগঞ্জ স্টেশন, রেল স্টেশন। তো কমলাপুর আর নারায়ণগঞ্জ এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা আমরা ধরে নিলাম x। ঠিক আছে, x কিলোমিটার। যে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? x। তাহলে ট্রেনটি দেখো ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যায়। তার মানে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব কত? x। এবং কি বেগে যায়? ঘন্টায় 30 কিলোমিটার বেগ। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সময়টা বের করি তাহলে সময় সমান কি হবে বলতো? সময় ঘন্টায় 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যেতে তার কি পরিমাণ সময় লাগে সেই সময়টা আমরা বের করব। সময় ইকুয়াল টু আমরা জানি দূরত্ব বা বেগ। তাহলে দূরত্ব কত? দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, আর বেগ কত? ঘন্টায় 30 কিলোমিটার, তার মানে বেগ হচ্ছে 30। ঘন্টায় 30 কিলোমিটার, এই কথার অর্থ কি? 1 ঘন্টা অতিক্রম করে 30 কিলোমিটার। কেমন? এখানে কিন্তু 30 কিলোমিটার দূরত্ব নয়, এটা তার বেগ দেওয়া আছে। ঘন্টায় 30 কিলোমিটার বেগ, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হচ্ছে যে ট্রেনটি 1 ঘন্টা অতিক্রম করে 30 কিলোমিটার। ঘন্টায় 25 কিলোমিটার, এই কথার অর্থ কি? ট্রেনটি 1 ঘন্টায় অতিক্রম করে 25 কিলোমিটার। তো আমরা সময়টা বের করলাম, x / 30 এত ঘন্টা হবে। এককটা কি হবে? ঘন্টা। তো এখানে আমরা ঘন্টা লিখব। আবার আসো, ট্রেনটার বেগ যখন ঘন্টায় 25 কিলোমিটার হবে, যখন ঘন্টায় 30 কিলোমিটার বেগ ছিল তখন সময় লেগেছে এত। এখন আমরা যদি বেগ কমিয়ে দিই তাহলে সময় কি লাগবে? বেশি লাগবে। সেই সময়টা কত হবে? দূরত্ব কিন্তু x ছিল,
ট্রেনের গতিবেগ কমে গেছে কিন্তু দূরত্ব কিন্তু কমে নাই। কমলাপুর আর নারায়ণগঞ্জ স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কিন্তু কমে নাই, দূরত্ব কি একই x, তার বেগটা কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে সময়টা কত হবে বলো? এই ক্ষেত্রে সময় হবে যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x আর বেগ হচ্ছে 25। কিন্তু এখানে সময় কি লাগবে বলো তো? ঘন্টা যদি 25 কিলোমিটার বেগে যায় তাহলে পূর্বের চেয়ে তার সময় বেশি লাগবে। ওই বেশি সময়টা কিন্তু আমাদের দেওয়া আছে। কত মিনিট সময় বেশি লাগবে? 10 মিনিট। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখতে পারবো যে এত ঘন্টা থেকে যদি আমরা এত ঘন্টা বিয়োগ করি ওই কতটুকু সময় বেশি লাগে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে? এখানে কিন্তু সময় কম লাগে। কেন কম লাগে? কারণ তার বেগ বেশি ছিল। আর এখানে সময় বেশি লাগবে, এটার চেয়ে এখানে সময় বেশি লাগবে কারণ তার বেগ কমে গেছে। তো এখন এই 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 সময় থেকে যদি আমরা এই সময়টা বিয়োগ করি, ওই যে কত সময় বেশি লেগেছে ওই সময়টা আমরা পাবো। মনে করি দুই স্টেশনের মধ্যে দুই স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার। আমরা ধরে নিলাম যে কমলাপুর স্টেশন আর নারায়ণগঞ্জ স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে x কিলোমিটার। তো এখন আমরা লিখব যে সুতরাং ট্রেনটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে x কিলোমিটার, অর্থাৎ এই দূরত্ব কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যেতে সময় কত লাগে সেটা আমরা বের করব। তাহলে এখানে দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, অর্থাৎ এই x কিলোমিটার অতিক্রম করতে কি পরিমাণ সময় লাগে সেটা আমরা বের করব। তাহলে কথাটা কি লিখব যে ট্রেনটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে x কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে। কত লাগবে? আমরা সময় বের করছি কিন্তু তাহলে সময় সমান আমরা জানি দূরত্ব হচ্ছে x আর বেগ হচ্ছে কত 30। এককটা হবে কি ঘন্টা। যেহেতু এখানে ঘন্টায় 30 কিলোমিটার দেওয়া আছে সেজন্য এককটা হবে ঘন্টা। আর যদি সেকেন্ডে থাকতো তখন এককটা হতো সময়ের এককটা হতো সেকেন্ড। আবার আসো, আবার ট্রেনটি ঘন্টায় 25 কিলোমিটার বেগে কত কিলোমিটার পথ অতিক্রম করবে? x কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে। তাহলে এটার থেকে আমরা সময়টা বের করব। এখানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু x, এটা একই, কিন্তু বেগ কত এখানে 25, তার মানে এত ঘন্টা। তাহলে দেখো এখানে কিন্তু সময় কত মিনিট সময় বেশি লাগে? 10 মিনিট। এটা কিন্তু মিনিটে দেওয়া আছে। এই মিনিটকে আমরা এখন এখানে ঘন্টায় নিয়ে যাব। তো 10 মিনিট সমান কত ঘন্টা? এই 10 কে আমরা 60 দিয়ে ভাগ করব, তাই না? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখানে লিখব ঘন্টা, বা কাটাকাটি করলে হবে 1/6 ঘন্টা। খেয়াল করো তোমরা, ঘন্টায় 30 কিলোমিটার বেগে x কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে এত ঘন্টা। এখন তার বেগ যদি কমে যায়, ঘন্টায় 25 কিলোমিটার বেগে দূরত্ব একই, x কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে এত ঘন্টা। তার মানে এখানে কিন্তু সময় লাগে আমাদের বেশি আর এখানে সময় লাগে কম। এখন এই বেশি সময় থেকে যদি এই কম সময়টা বিয়োগ করি, ওই বিয়োগফলটা কত সময় বেশি লাগে সেটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 মিনিট। সেই 10 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে গেলাম। মিনিটকে 60 দিয়ে ভাগ করে আমরা ঘন্টা নিয়ে যাব। তাহলে ঘন্টায় কত? 1/6। তো প্রশ্ন মতে আমরা এখন কি লিখতে পারবো? সুতরাং প্রশ্ন মতে
বাই 25 মাইনাস x বাই 30 ইকুয়াল টু 1/6। এই ইকুয়েশন থেকে আমরা x এর মান বের করব। তাহলে সমাধানটা আমি তোমাদের দেখাচ্ছি। x বাই 25 মাইনাস x বাই 30 ইকুয়াল টু 1/6। তো আমরা হরগুলোর লসাগু নেব। 25 আর 30 এর লসাগু হবে তোমার 150, তাই না? 150। তো এখন লসাগুকে হর দিয়ে ভাগ করো। 25 দিয়ে যদি 150 কে ভাগ করো কত হবে? 6 x 6x। 30 দিয়ে 150 কে ভাগ করো তাহলে কত হবে? 5 x। অর্থাৎ 25 আর 30 আমরা লসাগু বের করব। সেই লসাগু কত হবে? 150। 150 লিখলাম। তারপর লসাগুকে হর দিয়ে ভাগ। হর কত? 25। 25 দিয়ে যদি 150 কে ভাগ করো 6 হবে। তারপর এটা লবের সাথে গুণ। লব কত? x। ঠিক আছে? লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগফল কার সাথে গুণ? লবের সাথে গুণ। ইকুয়াল টু 1/6। তো এখানে সরল করো। 6x minus 5x x divided by 1/50 equal to 1/6। আমরা x এর মান বের করব। ঠিক আছে? x এর সাথে 1/50 এটা ভাগ আকার আছে, তাহলে এটা যদি ওই পাশে যায় কি হয়ে যাবে? ভাগটা গুণ হয়ে যাবে। অর্থাৎ x equal to 1/6 into 150। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাবো? সুতরাং x equal to যদি 6 দিয়ে ভাগ করো, হ্যাঁ, এখানে আমরা পাবো যে 25। অর্থাৎ x equal to 25। এই কথার অর্থ কি? x টা ছিল দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং নির্ণয়, হ্যাঁ, দূরত্ব লিখতে হবে। সুতরাং নির্ণয় দূরত্ব 25, এককটা ছিল কিলোমিটার। 25 কিলোমিটার। অর্থাৎ কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে দূরত্ব কত? 25 কিলোমিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তোমাদেরকে আমি আরো একটি অঙ্ক দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের দেখাবো অনুশীলনীর 15 নম্বর অঙ্কটা। প্রশ্নটা হচ্ছে এরকম, এই যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। দেখো দৈর্ঘ্যটা প্রস্থে 3 গুণ এটা আমাদের দেওয়া আছে। আর আমরা জানি দৈর্ঘ্য সবসময় কি হয়? প্রস্থ অপেক্ষা বড় হয়। অর্থাৎ প্রস্থ যত হবে তার 3 গুণ হবে দৈর্ঘ্য। এবং দৈর্ঘ্যটা কার উপর নির্ভর করছে? প্রস্থের উপর। হ্যাঁ, তো যার উপর নির্ভর করে সেটা কিন্তু আমরা ধরে নিব, তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। এবং জমিটির পরিসীমা 40 মিটার। পরিসীমা কার পরিসীমা? আয়তাকার জমির পরিসীমা। তো আয়তাকার জমির পরিসীমা সমান আমরা জানি কি? জানি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো ওই জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ আমরা নির্ণয় করব। তো শুরুতে আমরা এখানে ধরে নিব, প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। তাহলে আমরা কি ধরে নিব? খেয়াল করো, জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের উপর নির্ভর করেছে। সেই প্রস্থটা যদি আমরা জানি তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো সেই প্রস্থটা আমরা এখন ধরে নিব যে প্রস্থ হচ্ছে x মিটার। হ্যাঁ, তো মনে করি জমির প্রস্থ x মিটার। তাহলে বলো দৈর্ঘ্য কত হবে? সুতরাং জমির দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ, তার মানে 3x মিটার। তো আমরা জানি জমির পরিসীমা, হ্যাঁ, সুতরাং জমির পরিসীমা, যেহেতু জমিটা আয়তাকার তাহলে আমরা এখানে লিখব যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তো এখন এখানে দৈর্ঘ্য আমাদের জানা আছে 3x, মানটা বসাই দিব। প্রস্থ জানা আছে কত? x, এত এককটা হবে মিটার। তো এখানে আমরা আরেকটু সরল করতে পারি। 2 ইনটু 3x প্লাস x কত হবে বলো? 4x, এত মিটার। তো 2 এর সাথে যদি 4x গুণ করো কত হবে? 8x মিটার।
আমি পরিসীমা নির্ণয় সূত্রটা একটু দেখাচ্ছি তোমাদের, যদি তোমরা এটা অনেকেই জানো। এটা হচ্ছে একটা আয়তাকার জমি, কেমন? তার দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x। তো আমরা জানি আয়তক্ষেত্র মানে কি, বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল, এবং প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ হবে। তাহলে এটা যদি এই আয়তক্ষেত্রটা আমরা নাম দিই এ বি সি ডি। এ বি যদি দৈর্ঘ্য হয়, এই সি ডি এটাও কি হবে, দৈর্ঘ্য হবে। এ বি দৈর্ঘ্য যদি 3x হয়, সি ডি এর দৈর্ঘ্য হবে 3x। এই বিসি এর দৈর্ঘ্য যদি x হয়, হ্যাঁ বিসি টা হচ্ছে প্রস্থ, তাহলে এটাও কত হবে, এ বি সমান কত হবে, x হবে। তাহলে দেখো তার পরিসীমা মানে চারটা বাহুর সমষ্টি। চতুর্ভুজের পরিসীমা মানে কি, চারটি বাহুর সমষ্টি, বাহুগুলোর যোগফল। তো এখানে বাহুগুলোর মধ্যে দেখো দুইটা বাহু কিন্তু দৈর্ঘ্য, এবি ও দৈর্ঘ্য, সিডি ও দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কয়টা, দুইটা। 3x যোগ করো কত হবে, 6x। প্রস্থ, এই বিসি হচ্ছে প্রস্থ, এই আরডি এটাও কি প্রস্থ, হ্যাঁ তাহলে প্রস্থ কয়টা, দুইটা। x যোগ করো 2x, তাহলে ওইদিকে ছিল 6x আর এখানে 2x, যোগ করলে কত হবে, 8x। এই 8x হচ্ছে এই আয়তাকার জমির পরিসীমা এই প্রশ্নে। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে জমিটার পরিসীমা কত মিটার, 40 মিটার। তাহলে প্রশ্ন মতে আমরা এখন লিখব, হ্যাঁ যে প্রশ্ন মতে আমরা পরিসীমা বের করেছি 8x = 40। এখান থেকে আমরা x এর মান বের করব। 8 এর সাথে x গুণাকার আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সুতরাং x = 5। তাহলে x = 5, এটা মানে কি, x টা কি প্রস্থ, অর্থাৎ জমির প্রস্থ আমরা পেলাম কত মিটার, 5 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, এখানে আমরা x এর মান স্থাপন করব, 3 × 5 তার মানে 50 মিটার। সুতরাং জমি, আগে প্রস্থটা লিখে নিই, প্রস্থ 5 মিটার এবং দৈর্ঘ্য 3 × 5 বা 50 মিটার। অর্থাৎ আমাদের যে আয়তাকার জমিটা ছিল প্রশ্নে, ওই জমি দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে দেখো তো তার পরিসীমা 40 মিটার আসে কিনা। দৈর্ঘ্য যদি 15 হয়, তাহলে দৈর্ঘ্য কয়টা, দুইটা, হ্যাঁ 15 যোগ করো 30। প্রস্থ যদি 5 হয়, তাহলে প্রস্থ কয়টা, দুইটা, 5 আর যোগ করো কত, 10। 10 আর 30 যদি যোগ করি কত পাবো, 40। অর্থাৎ জমির পরিসীমা হবে 40 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তো এই চ্যাপ্টারের 7.2 এ যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ছিল, আমি গত ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের উপর আলোচনা করেছি। তো আমার বিশ্বাস বাকি অঙ্কগুলো তোমরা এখন পারবে। তো তোমাদের বাড়ির কাজ থাকবে অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো প্লাস উদাহরণ সহ। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।